আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে কিভাবে খুব ইজি ওয়েতে মুসুর ডাল দিয়ে ডিম ভুনা করা যায়। ডিম ভুনা তো সচরাচর আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার মুসুর ডাল দিয়ে ডিম রান্না করেই দেখুন, বাড়ির প্রতিটা সদস্যই এই ডালের প্রেমে পড়ে যাবে। প্রথমেই ডাল রান্না করার জন্য আমি 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলেই এখানে ব্যবহার করছি সামান্য কিছুটা হলুদ। এরপর তেলের সঙ্গে হলুদটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তেলের সঙ্গে হলুদটা ভালোভাবে মিশে গেলেই এখানে ব্যবহার করছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো। আমি ডিমগুলোকে ছুরির সাহায্যে কাচিয়ে দিয়েছি, তা না হলে ডিমটা ফুটে হাত পা পোড়ার ভয় থাকে। ডিমটা আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, এতে করে ডিমটা রাবারি হয়ে যায়। তাই আমি ডিমগুলো এপাশ ওপাশ প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর ওই একই প্যানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা। আমি এখানে 2টো তেজপাতা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ এবং একটি কালো এলাচ। আরও দিয়ে দিচ্ছি 4-5 টুকরো দারুচিনি। এরপর সমস্ত গরম মশলাগুলো এইভাবে হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এখন অপেক্ষা করব পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1.5 টিস্পুন মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। এখন মশলাগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে ব্যবহার করছি আগে থেকে পরিষ্কার করে রাখা ডাল। আমি এখানে 250 গ্রাম ডাল ব্যবহার করেছি, তবে কেউ চাইলে ডালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে ডালটা অ্যাড করার সময় ডালের সাথে কিন্তু বেশ কিছুটা পানিও দিয়েছি। এই পানির সাহায্যে ডালটাকে প্রথমে আমি কষিয়ে নিব। আমি প্রায় 3 মিনিটের মতো ডালটা প্রথমে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালের পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে। এখন আমি ডালটা উল্টে পাল্টে নাড়িয়ে দিয়ে এখানে ব্যবহার করছি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি। আমি এখানে প্রায় 2 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি ব্যবহার করছি। আপনারা পানির পরিমাণটা বুঝে শুনে দিবেন। এখন পানির সঙ্গে ডালটা মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। ফিরে এলাম ডালটা সিদ্ধ হওয়ার পর। এর মধ্যে আমি বেশ কয়েকবার নাড়িয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা ডিমগুলো দিয়ে আমি ডালের সঙ্গে ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা এনশিওর করবেন যে ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসলেই ডিমটা দিয়ে দিবেন, কেননা ডিমটা হার্ড বয়েল করা থাকে। তাই ডিমটা দেওয়ার পর যদি ডালটা বেশিক্ষণ রান্না করা হয় তাহলে ডিমের ভেতরের কুসুমের অংশটা কালচে হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রান্নাটা শেষ হয়ে যায়। ঠিক 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডালটাও ঘন হয়ে এসেছে এবং সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদেরকে খুব সহজভাবে করিয়ে দেখিয়েছি। যদি রেসিপিটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।